আসসালামু আলাইকুম। আমি হাকিম এমডি মুরাদ হাসান। অনেক পুরুষের দেখা যায় আপনার বীর্য অনেক পাতলা, বীর্যে শুক্রাণু পরিমাণ কমে গেছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মেডিসিন ছাড়া কিভাবে ঘরোয়া উপায়ে আপনার বীর্যের শুক্রাণু বাড়াবেন বা বীর্যের পরিমাণ বাড়াবেন, আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে কিন্তু সবার আগে এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন। অনেকের দেখা যায় যে আপনার শুক্রাণুর পরিমাণ দিন দিন কমে যাইতেছে, অথবা আপনার বীর্যে শুক্রাণু পরিমাণ নাই, অথবা আপনার বীর্যের পরিমাণ দিন দিন কমে যাইতেছে। করণীয় কি? সম্পূর্ণ মেডিসিন ছাড়া আপনি ঘরে বসেই আপনার বীর্যের উৎপাদন আপনি বাড়াইতে পারবেন, বীর্যের শুক্রাণু পরিমাণও কিন্তু আপনার বাড়াইতে পারবেন। এটার জন্য আমরা যে গরুর থেকে বা গাভীর থেকে যে খাঁটি দুধ পাই, একদম খাঁটি দুধটা হলে সবথেকে ভালো হবে। এই দুধের যে সর পড়ে, এই সরটা আপনাকে সেবন করতে হবে। দুধটা যখন আপনি জ্বালাইবেন সেটা হালকা, আপনার তাপ থাকতে হবে হালকা, বেশি পরিমাণে তাপ না, হালকা তাপে দুধের উপরে যে সরটা পড়ে, এই সরটা কিন্তু খুবই কার্যকর। এটাই আপনার বল বীর্য বাড়ায়, এটা আপনার শক্তি বৃদ্ধি করে, আপনার শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। এটার জন্য সেই দুধের স্বর আপনি যদি একটানা কিছুদিন সেবন করতে পারেন, ইনশাল্লাহ যাদের আপনার বীর্যের পরিমাণ কমে গেছে, শর্ট বা বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে গেছে, তাদের কিন্তু এই শর্ট বীর্য উৎপাদন করতে খুব কার্যকরী ভূমিকা রাখে। প্রতিদিন যদি আপনি একবার সেবন করতে পারেন, এটা পরিমাণ অনুযায়ী যেটুকু সেবন করতে পারেন, আর সবার সামর্থ্য এক না। এটা যদি আপনি সেবন করে যেতে পারেন একটানা কিছুদিন, ইনশাল্লাহ আপনার যাদের বীর্য শুক্রাণু পরিমাণ কমে গেছে বা বীর্যের পরিমাণ কমে গেছে, সেগুলো কিন্তু উৎপাদন করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওটা যদি একটু ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।